হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন ভিউয়ার্স, আজকে ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, আজকে দেখাবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিছু গুরুত্বপূর্ণ সেটিং। প্রথমত আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পর ভিউয়ার্স, আপনারা যখন কাউকে ভিডিও কল দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের লাইভ স্ক্রিনটি কিন্তু দেখাতে পারবেন সেই ব্যক্তিকে। দেখুন ভিউয়ার্স, আমি ভিডিও কল দিই একজনকে কোনো আইডিতে। এখান থেকে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লাইভ স্ক্রিন কিন্তু এখানে শেয়ার করতে পারবেন। দেখুন এই অপশনে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোবাইলের লাইভ স্ক্রিন দেখাতে পারবেন। মোবাইলটিতে যা যা করবেন সব কিন্তু সেই ব্যক্তি দেখতে পারবে যার সাথে আপনারা ভিডিও কলে কথা বলতেছেন, এবং সেও চাইলে কিন্তু আপনাদেরকে এইভাবে দেখাতে পারবে লাইভ মোবাইল স্ক্রিনটি। তারপরে ভিউয়ার্স, এখান থেকে কিন্তু অ্যাড পারসন এই অপশনে ক্লিক করে কিন্তু আপনাদের অন্য যে কাউকে আপনারা অ্যাড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন ভিডিও কলে। তারপর ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আরেকটি অপশন পাবেন। তারপর ভিউয়ার্স, এখানে থ্রি ডট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স, এখানে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন কিউআর কোড এই অপশনে ক্লিক করবেন। কিউআর কোডে ক্লিক করার পর ভিউয়ার্স, এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটিতে আপনারা যে কেউ লগ ইন করতে পারবে, আর যে কারো অ্যাকাউন্টে আপনারা লগ ইন করতে পারবেন। দেখুন এখানে কিন্তু আরেকটি অপশন পাবেন, স্ক্রিন করার ফর্ম। এখান থেকে কিন্তু চাইলে আপনারা ভিউয়ার্স কি করতে পারেন, আপনাদের পিসিতে কিন্তু এখান থেকে আপনারা অ্যাড করতে পারেন পিসিতে সরাসরি। ভিউয়ার্স, এখানে কিন্তু আপনাদের মোবাইলের আইডিটি কিন্তু সরাসরি আপনারা এখানে পিসিতে কিন্তু অ্যাড করতে পারবেন কিউআর কোড স্ক্যান করে। তারপর ভিউয়ার্স, এখান থেকে আরেকটি অপশন পাবেন। নিচে একটু যাবেন, নিচে যাওয়ার পর এখান থেকে আরেকটি অপশন আপনাদের দেখাই, চ্যাট এই অপশনে তোমরা ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স, এখান থেকে একটি অপশন পাবেন থিম। এই অপশনে যদি ক্লিক করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের পুরোপুরি এখান থেকে কিন্তু আলো কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। দেখুন এখানে কিন্তু আলো দেওয়া আছে। এখন যদি ডার্ক মোড করে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ পুরোটাই কিন্তু কালো থাকবে, আলো আলো কম থাকবে। তারপর ভিউয়ার্স, এখান থেকে আরেকটি অপশন পাবেন ওয়ালপেপার, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স, এখানে দেখুন আপনারা যে কোনো ব্যক্তির সাথে চ্যাট করুন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে ওয়ালপেপারটি কিন্তু এরকম দেখায়। এখন যদি আপনারা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখুন চেঞ্জ অপশনে ক্লিক করি। ক্লিক করার পর ডিফল্ট ওয়ালপেপার, এখান থেকে কিন্তু আপনারা আপনাদের গ্যালারি থেকে ছবি দিতে পারবেন। আমি আপনাদের দেখাই। দেখুন আমি এখানে একটা ছবি দিলাম, আমার ছবি দিই। দেখুন এখানে দেওয়ার পর এখানে থ্রি ওয়ালপেপার দিই। এখন কিন্তু আমি যে কোনো ব্যক্তির সাথে কথা বলি না কেন, আমার এখানে কিন্তু আমার ছবিটি দেখাবে চ্যাট লিস্টে। আপনাদের সবার ক্ষেত্রে কি সবার চ্যাট লিস্টে কিন্তু এখানে দেখাবে। আর ভিউয়ার্স, বলে রাখি, আমার এই চ্যানেলে কিন্তু কোনো প্রকার প্রতারণা ভিডিও কিন্তু আমি আপলোড করব না। আমি সেই সব ভিডিও আপলোড করি যে আপনাদের অনেক উপকার আছে। তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে সবসময় অ্যাক্টিভ থাকুন। তারপর ভিউয়ার্স, এখান থেকে আরেকটি অপশন পাবেন। দেখুন এখানে কিন্তু আরেকটি অপশন পেয়ে যাবেন, নোটিফিকেশন। এই অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করার পর ভিউয়ার্স, এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভাইব্রেট মোড যদি করে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে করে রাখতে পারবেন। দেখুন এটা যদি ভাইব্রেট মোডে করতে চান, সেক্ষেত্রে কিন্তু অফ করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু ভাইব্রেট হবে না। তবে পপ আপ অপশন এই অপশনে যদি করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চালু রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর নিচে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর ভিউয়ার্স, এখানে দেখতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপে যখন কল দেয়, আপনারা রিংটোনটি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী। যে কোনো রিংটোন এখানে বসাতে পারবেন। দেখুন আমি এখানে এই রিংটোন অপশন ক্লিক করি। ক্লিক করার পর ভিউয়ার্স, এখান থেকে আপনাদের ফাইল ম্যানেজার বা আপনাদের গ্যালারি থেকে বা আপনাদের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা যে কোনো গান নিয়ে সিলেক্ট করতে পারবেন। আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী আপনারা কিন্তু এখানে রিংটোন বসাতে পারবেন হোয়াটসঅ্যাপে। তারপর ভিউয়ার্স, এখান থেকে কিন্তু চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। এখানে কয়েকটি সব ধরনের অনেক ল্যাঙ্গুয়েজ এখানে আপনারা পেয়ে যাবেন। আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী যেটি ল্যাঙ্গুয়েজ রাখতে চান, সেই ল্যাঙ্গুয়েজটা এখানে রাখতে পারেন। দেখুন আমি এখানে বাংলা করে দিই, সেখানে কিন্তু আমার এখানে সবকিছুই বাংলা চলে আসবে। দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সবকিছুই বাংলা চলে এসেছে।
অ্যাপে পুরোপুরি কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ হয়ে গেছে। দেখুন আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করতে পারেন। তারপর বিএস এখানে আরেকটি অপশন পাবেন, স্টোর অ্যান্ড ডাটা। এই অপশনে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে কি হয় বিএস, আপনারা যখন কোনো ফাইল বা ভিডিও বা অডিও অনেক সময় কিন্তু দেখবেন অটোমেটিকলি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অফ করে রাখতে পারেন। দেখুন এই অপশনে যদি ক্লিক করেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা, এই অপশনে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে কি হবে বিকজ আপনারা এখান থেকে সবকিছু কিন্তু আপনারা অফ করে রাখতে পারেন। দেখুন আমার এখানে ফটো দেওয়া আছে, সে আমার কিন্তু এখন সরাসরি অটোমেটিকলি আমাদের কেউ যদি আমাকে ছবি পাঠায় সেক্ষেত্রে কিন্তু আমার গ্যালারিতে সেভ হবে। এখানে যদি অপশনটি অফ করে দিই, দেওয়ার পর এখানে ওকে করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে কোনো প্রকার ছবি, ভিডিও, অডিও আমার গ্যালারিতে কিন্তু সেভ হবে না। তারপরে বিকজ এখান থেকে কিন্তু আরেকটা অপশন পাবেন ম্যানেজ স্টোরেজ, অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করার পর বিকজ দেখতে পারেন এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ কত অ্যাকাউন্ট এমবি খেয়েছে, এখানে কিন্তু সবকিছু দেখতে পারবেন। তারপর বিকজ এখানে আরেকটা অপশন পাবেন ইনভাইট এ ফ্রেন্ড, এই অপশনটি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু আপনার ইনভাইট করতে পারবেন যে কাউকে আপনাদের যদি ইনভাইট করতে চান হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন। তারপরে বিকজ এখান থেকে আরেকটি অপশন পাবেন অ্যাকাউন্ট, এই অপশনে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে সব ধরনের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। চেঞ্জ নাম্বার, এখানে নাম্বার চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট, আপনারা চাইলে এই আপনাদের মোবাইল নাম্বারটি দেখতে পারবেন, অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে আরেকটা অপশন পাবেন ডিলিট অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করে আপনার কিন্তু অ্যাকাউন্টটি এখান থেকে ডিলিট করতে পারবেন। তারপরে বিকজ এখান থেকে চেঞ্জ নাম্বার অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে নাম্বারটি চেঞ্জ করতে পারবেন, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটি কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। তারপর ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটি এখান থেকে নতুন ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। এখানে নতুন ভাবে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। ভিউয়ার্স ভিডিও যদি একটু উপকার আসে তা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে সবসময় অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ।